পেন্সিলে আঁকা ভালোবাসা। প্রমের সাথে এমনিতে তো প্রতিদিন কথা হয়, দেখা হয়, হাজার হোক প্রতিবেশী বটে। প্রমি প্রান্তকে ছোট ভাইয়ের মতো দেখে, কিন্তু এটা প্রান্তের কোনোভাবেই পছন্দ না। ছোট ভাই আবার প্রেমিক হয় নাকি, এই ছোট ভাই বলা নিয়ে প্রায়ই প্রান্ত আর প্রমি তর্কে জড়িয়ে যেত। প্রান্তের কথা, আপনি আমার বন্ধু, আর প্রমের কথা হচ্ছে, তুমি আমার অনেক ছোট। প্রান্ত: ছোট বলে কি বড়দের বন্ধু হওয়া যায় না নাকি? প্রমি এই প্রশ্নের উত্তর দিতে পারে না, কারণ কি বলবে সে? প্রান্ত তো বুঝবে না, বুঝতে নারাজ প্রান্ত। প্রান্তর সব বন্ধুরা বিকেলবেলা পাশের বাড়ির ছাদের উপর ক্রিকেট খেলত, কিন্তু প্রান্ত খেলতে যেত না। এই না যাওয়ার পেছনে কারণ হলো: এক, শরীরে ময়লা লাগবে; দুই, হাত পা কেটে যেতে পারে, ভেঙে যেতে পারে; আর প্রধান কারণ, যদি বিকেলে খেলতে চলে যায়, তাহলে ছাদে উঠে প্রমিকে দেখবে কি করে, আর বিভিন্ন বাহানা নিয়ে তার সাথে কথা বলবে কি করে। প্রান্ত অল্প বয়সেই চশমা ব্যবহার করে। ক্লাস 2-এ পড়া অবস্থায় চোখে কম দেখা, তারপর থেকে চোখে চশমা। প্রমি অবশ্য প্রান্তকে সবসময় একটি কথা বলতো, সেটি হচ্ছে: প্রান্ত, তোমাকে চশমায় অনেক সুন্দর লাগে এবং কিউট লাগে। যখন এই কথাটি প্রান্ত শুনল, তখন তার বুকের ভেতরটা আরো শীতল হয়ে গেল। কি হতে যাচ্ছে প্রান্ত এবং প্রমের সাথে? বন্ধুত্ব, নাকি প্রণয়, নাকি কোনো কিছুই না? কি হবে বলবো তৃতীয়তম খণ্ডে, ইনশাআল্লাহ।